21শে জুলাইয়ের আগে থেকেই বেশ কিছু গুঞ্জন কানে আসছিল। শোনা যাচ্ছিল বিজেপি থেকে অনেকেই তৃণমূলে যোগ দেবেন। মাঝে এও রটে গিয়েছিল যে দিলীপ ঘোষ নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। দীঘার জগন্নাথ মন্দিরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপকে দেখেই যে এমন গুঞ্জন তৈরি হয়েছিল তা বলাই বাহুল্য। তবে তা যে সত্যি গুঞ্জন ছিল তা তো ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন। তবে এই সব কিছুর মধ্যে মঙ্গলবার দিলীপের নিশানায় সাংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রীতিমতো খোঁচা দিলেন নায়ককে। দিলীপের মতে নানা চাপের মুখে পড়েই দেব বাধ্য হচ্ছেন বারবার ভোটে দাঁড়াতে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপকে বলতে শোনা গিয়েছে, দেব প্রতিবার নির্বাচনের আগে বলেন, এবার যদি ঘাটাল সমস্যার সমাধান না করি তাহলে রাজনীতি ছেড়ে দেব। আবার ভোটে দাঁড়ান, আবার ওখানকার মানুষ তাকে ভোট দেন। মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে, কিন্তু এরকম অকর্মণ্য ভালো ছেলে কি হবে? ছেলে কোনো কাজে নেই। এরপরই দিলীপ জানান, এক প্রকার চাপের মুখে পড়েই নাকি দেব বাধ্য হচ্ছেন রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে। বিজেপির নেতার কথায়, কার চাপে সে রাজনীতি করছে? কেন বারবার ভোটে দাঁড়িয়ে ঘাটালের লোকজনকে ধোঁকা দিচ্ছে? ঘাটালের মানুষজন এটুকু দাবি করতে পারেন না যে, তুমি আমার বাড়ির ছেলে, আমার বাড়ি থেকে বের হলে কোমর জলে হাঁটতে হয়, ওই জলেই বাচ্চাদের স্কুলে যেতে হয়, 6 মাস জলে থাকতে হয়, ওর কোনো কাজ নেই, দম থাকলে রিজাইন করে দেখান। মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। মেদিনীপুরের লোকেরা এরকম হতে পারে না। দিলীপের মুখে এই কথা শুনে সাংবাদিকদের পক্ষ থেকে তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে, তবে কি সত্যি ব্ল্যাকমেল করে দেবকে রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে? এর জবাবে নেতা সম্মতি জানিয়ে বলেন, অবশ্যই ব্ল্যাকমেল করে রাজনীতি করানো হচ্ছে। তাকে গরু পাচারের জন্য যে ডাকা হয়েছিল সেখানে তৃণমূলের লোকেরাই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল। প্রত্যেকবার তাকে বলা হয়, তুমি যদি ভোটে না দাঁড়াও তাহলে তোমার সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন হাউস বন্ধ করে দেব। ফলে সে বাধ্য হয়ে করছে। মেদিনীপুরের লোক একবার মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে, মাথা নিচু করে না। শেষে দেবকে পরামর্শ দেওয়ার ভঙ্গিতে দিলীপ বলেন, চোরেদের কাছে মাথা নত না করে দম থাকলে বেরিয়ে এসো। দিলীপ ঘোষ নিশানা করেন সাংসদ দেবকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রীতিমতো খোঁচা দেন নায়ককে। দিলীপের মতে নানা চাপের মুখে পড়েই দেব বাধ্য হচ্ছেন বারবার ভোটে দাঁড়াতে। এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব, জানালেন রাজনীতি তার ভালো লাগে না তেমনটা নয়, তবে দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাবেই যে এমনটা বলেছেন নায়ক তা খানিকটা আঁচ করা যায়। যদিও সাংসদ অভিনেতা কোথাও দিলীপের নাম নেননি বা বলেননি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তিনি এমনটা বলছেন। ঠিক কি বলেছেন দেব? সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে দেখে কষ্ট হয়, এত পরিশ্রম করছি, ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ করালাম। আমি তো একমাত্র সাংসদ ছিলাম না ঘাটালের, আমার আগে অনেক বড় বড় নেতারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা সাংসদ ছিলেন বহু বছর ধরে। তারপর দেব তার রাজনীতির কেরিয়ারের ওঠাপড়া নিয়ে বলেন, আমি করলাম, আমি ছেড়ে দিলাম, আবার আমাকে নিয়ে আসা হলো। দিদিকে বলেছিলাম এই শর্তে যদি হয়, দিদি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন, 700 কোটি টাকা স্যাংশন করলেন। তারপরও লোকে আমাকে ট্রোল করে, তবে আমার এগুলো অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু তিনি আদৌ রাজনীতির অংশ হতে চান কি? চাপের মুখে পড়ে তাকে রাজনীতিতে থাকতে হচ্ছে। এই প্রসঙ্গে দেব বলেন, 2024-এর পর আমি এটা বলতে পারবো না যে আমার রাজনীতি ভালো লাগে না। 2024-এর আগে বলতে পারতাম, মানুষ এনেছেন একটা 2000 কোটি টাকার প্রকল্প, সেটা বরাদ্দ হয়ে বসে আছে, 5 বছর পর কমপ্লিট হয়ে যাবে, কাজ শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় অন্তত কিছু তো করতে পারলাম, তাই আর এই লাইনটা বলতে ভাল লাগছে না। আমার মনে হয় এবার কিছু একটা কাজ করলাম। মানুষ এখন বুঝতে পারবে না, কিন্তু কাজ যেদিন শেষ হয়ে যাবে বুঝবেন। আমাদের ঘাটালের ভৌগোলিক অবস্থাটা এমনই, জলে জমে গেলে বেরোনোর রাস্তা নেই। জল তো কলকাতা বোম্বেতেও জমে, কারণ বেশি জল হলে জল তো জমেই যায়, কিন্তু এখানে বেরোনোর রাস্তা আছে। কিন্তু ঘাটালের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে যতক্ষণ না জল কমবে বা অন্যান্য রাজ্যে বাঁধ খুলবে ততক্ষণ জল যাওয়ার রাস্তা নেই, তাই জল জমবেই। কিন্তু এই কাজটা হলে সেই জলটা একদিন বা 2 দিনে নেমে যাবে। মাসের পর মাস যে জল জমে থাকে সেটা হবে না বলেই মনে হয়। সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। যতদিন না হচ্ছে ততদিন আমাকে গালি খেতে হবে। এই বন্যা পরিস্থিতিতে নায়ক সেখানে যাবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে সরকারের পর
এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীর স্থানীয় স্তরে বিভিন্ন ছোটখাটো সমস্যা মেটানোর চেষ্টা করবে প্রশাসন। আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী জানান, অনেক সময় আমরা দেখি ছোট ছোট এলাকায় কিছু মৌলিক সমস্যার মুখোমুখি হতে হয়। কোথাও রাস্তাঘাট ভেঙে পড়ে থাকে, কোথাও রাস্তার আলো খারাপ হয়ে যায়। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার এই ধরনের স্থানীয় সমস্যাগুলোর সমাধানে সরাসরি হস্তক্ষেপ করবে। এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। নতুন এই প্রকল্পে 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতে এই ধরনের প্রকল্প প্রথম দাবি করে মুখ্যমন্ত্রী জানান, স্বচ্ছতা বজায় রাখতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। রাজ্যে মোট 80,000 বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চালু হবে। প্রত্যেক কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে। কাজটা শেষ করতে 2 মাস সময় লাগবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রত্যেকটি প্রকল্পের জন্য 3টি বুথকে একত্রিত করে একটি ইউনিট হিসেবে ধরা হবে। সরকারি আধিকারিকরা এই ইউনিটগুলিতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাদের সমস্যার কথা শুনবেন। এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোর দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা। বড় সমস্যা ইস্যুর জন্য চালু থাকবে দুয়ারে সরকার, আর ছোটখাটো সমস্যার জন্য 2রা আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন বুথে বুথে চালু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। এদিন মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গ্রামবাসীরা নিজেদের বুথে ছোটখাটো সমস্যা নিয়ে বিশেষ শিবিরের মাধ্যমে গ্রাম শহরের রাজ্য প্রশাসনের কর্তারা মানুষের সঙ্গে বসে কথা বলবেন এবং আলোচনা করে মানুষের সমস্যার সমাধান করবেন। আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে। নতুন এই প্রকল্পে 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতে এই ধরনের প্রকল্প প্রথম দাবি করে